গত পর্বগুলোতে আমরা এক ভয়ঙ্কর এবং নিষিদ্ধ ইতিহাসের মুখোমুখি হয়েছিলাম। আমরা দেখেছিলাম কিভাবে মাউন্ট হারমনের চূড়ায় আকাশ থেকে নেমে এসেছিল 200 রহস্যময় আইয়ার বা ওয়াচ্চার। তাদের নেতা শামিয়া আজা, যাকে আমরা ইবলিশ বা আজাজিল হিসেবে চিনেছি, তার নেতৃত্বে নেওয়া সেই অবিশ্বপ্ত শপথ মানব নারীদের সঙ্গে তাদের অপবিত্র মিলন এবং তার ফলে জন্ম নেওয়া নেফিলিম বা দানবীয় সংকট জাতির কথা আমরা জেনেছি। কিন্তু সেই দানবীয় নেফিলিমদের পাপ শুধু মানব নারীদের উপরেই সীমাবদ্ধ ছিল না, তারা এক অন্যরকম চরম সীমালঙ্ঘন শুরু করেছিল। তারা লিপ্ত হয়েছিল প্রকৃতি ও সৃষ্টির সব নিয়মের বিরুদ্ধে এক বিকৃত পাপ কাজে। তারা শুধু মানুষের উপরে অত্যাচার করেনি, বরং তারা জঙ্গলের হরিণ, সিংহ, বাঘ, এমনকি জলের মাছ এবং সরীসৃপ যেমন সাপেদের সঙ্গেও তারা শুরু করেছিল এক অস্বাভাবিক শারীরিক মিলন। আচ্ছা, আপনারা এই পয়েন্টটি এরপর খুব ভালো করে মনে রাখবেন, কারণ এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদের এমন সব ঐতিহাসিক দৃশ্য এবং প্রত্নতাত্ত্বিক তথ্য এবং এমন সব বিস্ময়কর এক্সাম্পল দেখাবো যা দেখে আপনারা শিউরে উঠবেন। আর বাস্তবতার সেই পর্যায়টি এতই ভয়ঙ্কর যে তা কল্পনা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। তো সেই চরম অরাজকতা, রক্তপাত আর সৃষ্টির প্রতিটি স্তরে পচন ধরা যখন পুরো পৃথিবীকে গ্রাস করে নিচ্ছিল, তখন ঠিক কী ঘটেছিল আজ আমরা সেখান থেকে শুরু করব। সেই জন্য প্রস্তুত হয়ে যান আরও একটি খুব সুন্দর এপিসোডের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে আমার রব, আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি, এখন আপনি আমাকে সাহায্য করুন। আকাশের দিকে তাকিয়ে একজন বৃদ্ধ মানুষ যখন তীব্র বেদনায় এই আর্তনাদটি করছিলেন, তখন তিনি জানতেন না যে তার এই একটি দোয়ার পর পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে যেতে চলেছে। তিনি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রেরিত মহান নবী হযরত নূহ আলাইহিস সালাম। দীর্ঘ 950 বছর ধরে তিনি একটি জাতিকে সত্যের পথে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন কেবল উপহাস, অবজ্ঞা আর পাথর। অবশেষে যখন তার ধৈর্যের বাঁধ ভাঙল এবং তিনি 2 হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তখন আসমানের এমন কিছু দরজা খুলে যাওয়ার উপক্রম হলো যা এই পৃথিবীর সাধারণ জলচক্রের কোনো অংশই ছিল না। কিন্তু সেই ভয়াবহ মহাপ্লাবনের প্রকৃত কারণ এবং এর ভয়াবহতা বুঝতে হলে আমাদেরকে আজকের এই আধুনিক বিজ্ঞান আর ফিজিক্সের নিয়মে বাঁধা পৃথিবী থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে ফিরে যেতে হবে এমন এক প্রাচীন যুগে যা আমাদের বর্তমান পৃথিবীর মতো মোটেও ছিল না। সেটি ছিল এমন এক পৃথিবী যেখানে সম্পূর্ণ ভিন্ন এক ডাইমেনশন বা বাস্তবতা কাজ করত। সহিহ ইবনে হিব্বানে হযরত সালাম ইবনে ইমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক প্রসিদ্ধ হাদিসে উল্লেখ আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালামের মাঝে সময়ের ব্যবধান ঠিক কত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন 10 যুগ। কিন্তু এই 10 যুগ আসলে কত দীর্ঘ ছিল? ইতিহাস বা বিজ্ঞানের কাছে এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। তবে মহাপ্লাবনের আগে এই পৃথিবীর অকল্পনীয় দীর্ঘায়ু সম্পর্কে কেবল ইসলামী হাদিস বা কুরআনেই নয়, বরং সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোতেও এই লক্ষ্য দেখা দেয়। মেসোপটেমিয়া থেকে আবিষ্কৃত সুমেরিয়ান কিং লিস্ট থেকে পরিচিত প্রাচীন মাটির ট্যাবলেটগুলোতে মহাপ্লাবনের আগে রাজাদের যে তালিকা দেওয়া হয়েছে তা শুনলে আধুনিক বিজ্ঞানীদেরও মাথা ঘুরে যায়। সেখানে বলা হয়েছে মহাপ্লাবনের আগে একজন রাজা 36,000 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। এমনকি তালিকায় থাকা 8 জন রাজার মোট রাজত্বকাল দেওয়া হয়েছে 2,41,200 বছর। যদিও আধুনিক ঐতিহাসিকরা এই সংখ্যাগুলোকে অতিরঞ্জিত মনে করেন, কিন্তু আপনি যখন হযরত নূহ আলাইহিস সালামের সেই 950 বছরের দাওয়াতের কথা ভাববেন, তখন আপনার মনে হবে এই প্রাচীন সংখ্যাগুলো কি হয়তো কোনো অতিরঞ্জন নয়, বরং সেই সময়ের ভিন্ন ডাইমেনশনে থাকা মানুষের প্রকৃত আয়ুরও একটি বিস্ময়কর ঐতিহাসিক প্রতিফলন। আমরা শুধু এতটুকু জানি যে মহাপ্লাবনের আগের সেই পৃথিবীর
বায়োকেমিস্ট্রি, মানুষের জিনগত গঠন এবং শারীরিক বৈশিষ্ট্য আমাদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ছিল। পবিত্র কোরআনের সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝে কেবল দাওয়াতই দিয়েছিলেন 950 বছর ধরে, অর্থাৎ দাওয়াতের বাইরেও তার জীবনের একটি বিশাল অংশ এবং তার মোট আয়ুষ্কাল ছিল এর চেয়েও অনেক বেশি। ঐতিহাসিক বিবরণগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের পিতা ইয়ারদ যখন জন্মগ্রহণ করেন তখন তার পিতার বয়স ছিল 165 বছর। আবার ইদ্রিস আলাইহিস সালামের নিজের সন্তান যখন জন্ম নেয় তখন তার বয়স ছিল 186 বছর। আজকের দিনে যেখানে 60 বা 70 বছর বয়সেই মানুষের শরীর বার্ধক্যের ভারে নুয়ে পড়ে এবং কোষের ক্ষয় হতে শুরু করে, সেখানে 150 বা 200 বছর বয়সে প্রথম সন্তান জন্ম নেওয়াটা সেই পৃথিবীতে ছিল খুবই সাধারণ একটি ঘটনা। এটি প্রমাণ করে যে মহাপ্লাবনের পূর্ববর্তী পৃথিবীতে কোষের বিভাজন এবং বার্ধক্যের প্রক্রিয়া আজকের মতো ছিল না। সেই পৃথিবী যেন সম্পূর্ণ ভিন্ন এক ডাইমেনশনে অবস্থান করছিল। সেই যুগে আসমান ও জমিনের মধ্যে এমন কিছু মহাজাগতিক দরজা বা বাস্তবতার স্তর খোলা ছিল যেগুলো মহাপ্লাবনের পর চিরতরে বন্ধ করে দেওয়া হয়ে যায়। আর সুমেরীয় ট্যাবলেটগুলোতে বর্ণিত সেই 1000 বছরের রাজত্বকাল আসলে সেই দীর্ঘায়ু আর ভিন্ন শারীরিক ক্ষমতার মানুষেরই এক বিস্ময়কর ঐতিহাসিক দলিল। আচ্ছা, এবার ঠিক এই 10ম যুগের শেষ ভাগে এসে মানব ইতিহাসে এক ভয়ঙ্কর মোড় নেই। ওই সমাজে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর নামে 5 জন অত্যন্ত জ্ঞানী ও নেককার মানুষ ছিলেন। যখন তারা মারা গেলেন মানুষ প্রচণ্ড শোকে কাতর হয়ে পড়ল। ঠিক এই মানসিক দুর্বলতার সুযোগ নিল ইবলিশ। সে মানুষদের প্ররোচনা দিল, তোমরা এদের স্মৃতি ধরে রাখার জন্য এদের বসার জায়গায় কিছু মূর্তি বানিয়ে রাখো, তাহলে ইবাদতের সময় এদের কথা মনে পড়বে এবং তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে। দীর্ঘ আয়ু এবং চরম বুদ্ধিমত্তার অধিকারী সেই মানুষেরা শুরুতে কেবল স্মৃতিচিহ্ন হিসেবে মূর্তি বানিয়েছিল, কেউ তাদের পূজা করেনি। কিন্তু যখন কয়েক শতাব্দী পার হয়ে গেল, সে আদি প্রজন্ম মারা গেল এবং নতুন প্রজন্ম এলো, তখন ইবলিশ এসে তাদের মগজ ধোলাই করল, এই বলে যে তোমাদের বাপদাদারা তো বিপদ আপদে এদেরই পূজা করত। এইভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা পবিত্র পৃথিবীতে প্রথমবারের মতো অ্যানসেস্টার ওয়ার্শিপ বা পূর্বপুরুষের উপাসনার মাধ্যমে মূর্তি পূজার সূচনা হলো। ব্যাবিলন থেকে শুরু করে জর্ডান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে 35,000 বছর পুরানো এমন সব অদ্ভুত মূর্তি পাওয়া গিয়েছে যার প্রতিটির 2টি করে মাথা। গবেষকরা বলেছেন এর একটি মাথা পরিবারের নির্দিষ্ট পূর্বপুরুষের প্রতীক আর অন্য মাথাটি পুরো গোত্রের প্রধানের। দীর্ঘ আয়ু, জিনগত বিকৃতি, ওয়াচারদের মতো শয়তানের শক্তির সরাসরি হস্তক্ষেপ এবং মূর্তি পূজার চরম বিস্তারের ফলে নূহ আলাইহিস সালামের যুগ এমন এক স্তরে পৌঁছেছিল যা আজকের দিনে আমাদের পক্ষে কল্পনা করাও কঠিন। মানুষের অন্তরে কোনো ভালো কথার প্রভাব পড়ছিল না। প্রতিটি স্তর এতটাই পৌঁছে গিয়েছিল যে এই সভ্যতাকে টিকিয়ে রাখলে মানব জাতির আসল অস্তিত্বই চিরতরে বিলীন হয়ে যেত। আর ঠিক এই কারণে এই পৃথিবীকে পুনরায় পবিত্র করার জন্য প্রয়োজন ছিল এক চূড়ান্ত সর্বগ্রাসী শুদ্ধি অভিযানের। হযরত নূহ আলাইহিস সালামের বয়স যখন 480 বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জাতির প্রতি নবী হিসেবে প্রেরণ করেন। 950 বছর ধরে তিনি তাদের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেই বিকৃত ও দীর্ঘায়ুর সমাজে তার কথার কোনো মূল্য ছিল না। তারা কানে আঙুল দিত, নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে রাখত। হাফিজ ইবনে আশকারি রাহিমাহুল্লাহ তার তারিখু দিমাশক গ্রন্থে মহান মুফাসসির মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে সেই যুগের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম যখন প্রতিদিন উচ্চস্বরে মানুষকে ডাকতেন, তখন তারা তাকে চরম উপহাস করত এবং শারীরিক নির্যাতনও চালাতো। এমনও একদিনের ঘটনা, এক ছোট ছেলে তার বাবার হাত ধরে হেঁটে যাচ্ছিল। সে নূহ আলাইহিস সালামকে দেখে জিজ্ঞেস করলো, বাবা, এই বৃদ্ধ লোকটি কে, যিনি প্রতিদিন এত জোরে জোরে মানুষকে ডাকেন কিন্তু কখনো ক্লান্ত হন না? পিতা উত্তর দিল, আমার বাবা আমাকে বলেছিলেন আর তিনি তার বাবার কাছ থেকে শুনেছিলেন, এই বৃদ্ধ মানুষটি যখন থেকে আছেন তখন থেকে তিনি মানুষকে এই একই কথার দাওয়াত দিয়ে আসছেন। এ একজন পাগল ছাড়া আর কিছুই নয়। ভাবুন একবার, 3-4 প্রজন্ম ধরে একজন মানুষকে তারা দেখছে কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করছে না।
পিতার এই অবজ্ঞাপূর্ণ কথা শোনার পর সেই ছোট্ট ছেলেটি মাটি থেকে একটি পাথর তুলে নূহ আলাইহিস সালামের দিকে সজোরে নিক্ষেপ করল। পাথরটি তার গায়ে লাগলো, তিনি রক্তাক্ত ও আহত হলেন। এটি কেবল একটি পাথর ছিল না, এটি ছিল সমগ্র মানব জাতির চরম ঔদ্ধত্য এবং চূড়ান্ত অবাধ্যতার প্রতীক। সেই মুহূর্তে নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই জাতির হৃদয়ে সত্য গ্রহণের আর বিন্দু মাত্র অবশিষ্ট নেই। পাথরের আঘাতে রক্তাক্ত ও চরমভাবে অপমানিত হযরত নূহ আলাইহিস সালাম সেদিনের মতো যখন নিঃসঙ্গ অবস্থায় বসেছিলেন, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ৯৫০ বছরের সীমাহীন অপেক্ষা, দিনরাত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে অবজ্ঞা আর প্রত্যাখ্যান সহ্য করার পর তিনি বুঝতে পেরেছিলেন এই বিকৃত মানবজাতি আর কখনো আলোর পথে ফিরবে না। ঠিক তখনই তার অন্তর থেকে বেরিয়ে আসে মানব ইতিহাসের অন্যতম শোকাবহ ও শক্তিশালী সেই প্রার্থনা। পবিত্র কুরআনের সূরা আল কামারে আল্লাহ তাআলা সেই দৃশ্যটি আমাদের সামনেই তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম আসমানের দিকে মুখ তুলে তার রবের কাছে ফরিয়াদ করলেন, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাশির, অর্থাৎ হে আমার রব, আমি আজ সম্পূর্ণ অসহায়, আমি পরাজিত, এখন আপনি আমাকে সাহায্য করুন। এটি শুধু একটি সাধারণ দোয়া ছিল না, এটি ছিল আসমান ও জমিনের মালিকের কাছে এক চূড়ান্ত ফয়সালার আবেদন। এরপর তিনি সে অমোঘ দোয়াটি করলেন যা সূরা নূহে উল্লেখ রয়েছে, হে আমার প্রতিপালক, পৃথিবীর বুকে একজন কাফিরকেও জীবিত রেখো না, কারণ তুমি যদি তাদের ছেড়ে দাও তবে তারা তোমার অন্যান্য বান্দাদেরও পথভ্রষ্ট করবে এবং তারা শুধু পাপিষ্ঠ ও অকৃতজ্ঞ সন্তানই জন্ম দেবে। এই দোয়ার মাধ্যমে নির্ধারিত হয়ে গেল মানব ইতিহাসের সেই চরম পরিণতি। আল্লাহর আরশ কেঁপে উঠল এবং মানব জাতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে নতুন করে শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত হলো। হযরত নূহ আলাইহিস সালামের সেই হৃদয় বিদারক দোয়ার পর আসমান থেকে সরাসরি ওহী নাজিল হলো। সূরা হুদের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই চূড়ান্ত ফয়সালা, হে নূহ, তোমার জাতির মধ্যে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ কখনো ঈমান আনবে না, সুতরাং তাদের কাজকর্ম নিয়ে আর দুঃখ করো না। এরপর এলো সেই ঐতিহাসিক নির্দেশ যা পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে দিতে চলেছিল। তুমি আমার ওহী অনুযায়ী এবং আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি নৌকা নির্মাণ করো। কিন্তু নূহ আলাইহিস সালাম তো কোনো কাঠমিস্ত্রি বা প্রকৌশলী ছিলেন না। তিনি আর্জ করলেন, হে আমার রব, আমি তো নৌকা বানাতে জানি না, তাহলে এত বিশাল কাঠামো কিভাবে নির্মাণ করব? ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ঠিক তখন ওই আসমান থেকে অবতরণ করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি এসে হযরত নূহ আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন, আপনার রব বলেছেন আপনি আমার চোখের সামনে আমার তত্ত্বাবধানে রয়েছেন, তাই এই নির্মাণে আপনার কোনো ভুল হবে না। কিন্তু এত বড় নৌকা বানানোর জন্য তো বিপুল পরিমাণ মজবুত কাঠের প্রয়োজন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ এবং সুফিয়ান আশ-শাউরি রাহিমাহুল্লাহর বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে সেগুন গাছের বীজ রোপণ করতে নির্দেশ দেন। নূহ আলাইহিস সালাম নিজের সেই বিশাল বন তৈরি করলেন এবং সেই গাছগুলো পরিপক্ক হতে প্রায় ১০০ বছর সময় লেগেছিল। কল্পনা করুন, ১ শতাব্দী ধরে শুধু কাঠ প্রস্তুত করা হচ্ছে। এই দীর্ঘ প্রস্তুতি প্রমাণ করে যে আসন্ন মহাপ্লাবনটি কত ভয়াবহ এবং বিশাল হতে যাচ্ছিল। আল্লাহর নির্দেশে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলযান নির্মাণের সেই মহাযজ্ঞ শুরু হয়ে গেল। ১ শতাব্দী ধরে সেগুন গাছের বিশাল বন তৈরি এবং কাঠ সংগ্রহের পর শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর নির্মাণ কাজ। হযরত জিবরাইল আলাইহিস সালামের সরাসরি তত্ত্বাবধানে হযরত নূহ আলাইহিস সালাম এই মহা জলযান তৈরি করতে শুরু করলেন। কিন্তু এই নৌকাটি আসলে কত বড় ছিল, এর আকার নিয়ে আধুনিক যুগেও অনেক জল্পনা কল্পনা রয়েছে। তবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে আমরা এর সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপটি পাই। তার মতে নৌকাটির দৈর্ঘ্য ছিল প্রায় ১২০০ গজ, প্রস্থ ছিল ৬০০ গজ এবং উচ্চতা ছিল ৩০ গজ। অর্থাৎ এটি প্রায় ১ কিলোমিটার লম্বা এবং আধা কিলোমিটার চওড়া এক বিশাল ভাসমান শহর ছিল। এই বিশাল জলযানটি নির্মাণের জন্য সেগুন কাঠ ব্যবহার করা হয়েছিল, যা আধুনিক যুগেও জাহাজ এবং দীর্ঘস্থায়ী কাঠামো নির্মাণে
পৃথিবীর অন্যতম শক্তিশালী কাঠ হিসেবে স্বীকৃত। কিন্তু এই নৌকা সাধারণ কোনো নৌকার মতো ছিল না। সেই পুনর্জীবিত বৃদ্ধের বর্ণনা থেকে জানা যায় এটি ছিল 3 তলা বিশিষ্ট একটি অবিশ্বাস্য মেগা স্ট্রাকচার। এর 3টি পৃথক লেভেল বা কম্পার্টমেন্ট ছিল। সবচেয়ে নিচের তলায় রাখা হয়েছিল হিংস্র ও বন্য প্রাণীদের, অর্থাৎ প্রিডেটরসদের। মাঝের তলাটি ছিল মানুষের জন্য, আর সবচেয়ে উপরের তলায় ছিল পাখিরা এবং তৃণভোজী প্রাণীরা। এর স্তরবিন্যাস কোনো সাধারণ বিষয় ছিল না, এটি ছিল একটি নিখুঁত ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের চমৎকার ব্যবস্থাপনা, যাতে যাত্রাপথে কোনো প্রাণী একে অপরের জন্য ঝুঁকির কারণ না হয়ে দাঁড়ায়। নৌকার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে তাকালে আধুনিক বিজ্ঞানীরাও বিস্মিত হতে বাধ্য হয়। নৌকার সামনের অংশটি সাধারণ জাহাজের মতো তীক্ষ্ণ ছিল না, বরং এটি ছিল পাখির বুকের মতো উঁচু ও বাঁকানো। হযরত জিবরাইল আলাইহিস সালামের শেখানো এই বিশেষ অ্যারোডাইনামিক ডিজাইনের কারণ ছিল সামনে ধেয়ে আসা পাহাড় সমান ঢেউগুলোকে যেন এটি বুক দিয়ে চিরে নিরাপদে এগিয়ে যেতে পারে। শুধু তাই নয়, তাফসির মাজেদি এবং প্রাচীন গ্রন্থগুলো থেকে জানা যায় নৌকার ভিতরে এবং বাইরে বিশেষ ধরনের এক প্রলেপ ব্যবহার করা হয়েছিল। আধুনিক ভাষায় যাকে বলা হয় এক ধরনের ইম্পক্সি বা অত্যন্ত শক্তিশালী ওয়াটার ব্যারিয়ার বা আলকাতরার আস্তরণ। এত বিশাল জলযান দীর্ঘদিন পানির নিচে থাকলেও যেন এক ফোঁটাও পানি ভিতরে প্রবেশ না করতে পারে, তার জন্য এই নিশ্ছিদ্র প্রলেপ দেওয়া হয়েছিল। নৌকায় বাতাস চলাচলের জন্য অত্যন্ত নিখুঁত ভেন্টিলেশন সিস্টেম ছিল। এতে প্রবেশের জন্য একটি বিশাল মূল দরজা ছিল, যা কোনো সাধারণ দরজার মতো নয়, বরং একটি ভারী ঢাকনার মতো শক্তভাবে বন্ধ হয়ে যেত। এছাড়াও 3টি বড় জানালা ছিল, যেগুলো প্রয়োজনে পুরোপুরি সিল করে দেওয়া হতো। আর তাবাকাতুল কুবরার বর্ণনা অনুযায়ী এই নৌকার সবচেয়ে বিস্ময়কর দিক হলো পানির উপরে এর কেবল 6 কিউবিট পরিমাণ অংশ ভাসমান থাকত, আর বাকি বিশাল অংশ সাবমেরিনের মতো পানির নিচে নিমজ্জিত থাকত। মানে প্রবল ঝড়ে যেন এটি উল্টে না যায়। তার জন্যই এই নিখুঁত ব্যালেন্সিং বা লো সেন্টার অফ গ্র্যাভিটি ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছিল। ঐতিহাসিকদের মতে এই বিশাল জলযানটি নির্মিত হয়েছিল জাবাল নুদ নামের এক অঞ্চলে। মজার ব্যাপার হলো, অনেক বর্ণনার মতে এটি সেই অঞ্চল যেখানে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম অবতরণ করেছিলেন, অর্থাৎ যেখান থেকে মানবজাতির সূচনা হয়েছিল, ঠিক সেখান থেকে মহাপ্লাবনের পর নতুন পৃথিবীর সূচনা হতে যাচ্ছিল। আল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত এই নৌকাটি ছিল প্রাগৈতিহাসিক যুগের সবচেয়ে নিখুঁত এবং শক্তিশালী ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস, যা কোনো মানুষের একার পক্ষে কল্পনা করা অসম্ভব ছিল। জাবাল নুদ অঞ্চলটি সমুদ্র বা বড় কোনো জলাশয় থেকে অনেক দূরে একটি শুষ্ক ভূখণ্ড ছিল, আর ঠিক সেখানেই একটি বিশাল কাঠামোর উপর 1 কিলোমিটার লম্বা একটি মেগা স্ট্রাকচার বা জাহাজ নির্মাণ করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। স্বাভাবিকভাবেই সেই যুগের অবাধ্য ও অহংকারী মানুষদের কাছে এটি ছিল চূড়ান্ত হাস্যকর একটি দৃশ্য। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাদের এই উপহাসের দৃশ্যটি অত্যন্ত নিখুঁতভাবে তুলেও ধরেছেন। কুরআনে বলা হয়েছে, আর সে নৌকা তৈরি করতে লাগলো, যখন ওই তার জাতির নেতারা তার পাশ দিয়ে যেত তারা তাকে নিয়ে উপহাস করত। একবার কল্পনা করুন দৃশ্যটি। হযরত নূহ আলাইহিস সালাম দিন রাত কাঠ কাটছেন, তক্তা জোড়া দিচ্ছেন, আর তার জাতির লোকেরা দল বেঁধে এসে সেই নির্মাণস্থলের সামনে দাঁড়িয়ে হাসাহাসি করছে। তারা বলতো, হে নূহ, তুমি না কাল পর্যন্ত একজন নবী ছিলে, আজ হঠাৎ করে কাঠমিস্ত্রি হয়ে গেলে কেন? আর যদি জাহাজ বানাচ্ছই, তবে এই মরুভূমির মতো শুকনো জমিতে কেন? তুমি কি মনে করো এই বালুর উপর দিয়ে তোমার জাহাজ চলবে, নাকি তুমি নিজেই এটাকে কাঁধে করে সমুদ্রে নিয়ে যাবে? 70-এর দশক থেকে শুরু করে কয়েক শতাব্দী ধরে তারা তাকে পাগল বলে আখ্যায়িত করত। তারা বলতো দীর্ঘ বয়সের ভারে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে। কিন্তু এত অপমান, এত বিদ্রুপের পরও হযরত নূহ আলাইহিস সালামের হাত এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। তিনি অত্যন্ত শান্ত ও অবিচলিত কণ্ঠে তাদের বলতেন, আজ তোমরা যেমন আমাদের নিয়ে উপহাস করছো, উপহাস করো, কিন্তু অচিরেই এমন এক দিন আসছে যেদিন আমরাও তোমাদের নিয়ে ঠিক এইভাবে উপহাস করব। সেদিন তোমরা জানতে পারবে কার উপর আসছে এমন এক শাস্তি যা তাকে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত করবে। হযরত নূহ আলাইহিস সালাম জানতেন এই শুষ্ক ভূমিতে পানি আনার দায়িত্ব তার নয়,
সেটি স্বয়ং সৃষ্টিকর্তার, আর দায়িত্ব কেবল আল্লাহর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। মানুষের এই লাগামহীন উপহাস আসলে আসন্ন এক ভয়াবহ ধ্বংসের পূর্বাভাসই দিচ্ছিল। নৌকা নির্মাণের পর হযরত নূহ আলাইহিস সালামের সামনে এলো সবচেয়ে বড়, সবচেয়ে জটিল এবং ইতিহাসবিদদের মতে সবচেয়ে অসম্ভব প্রশ্নটি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, প্রত্যেক প্রকার প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলে নাও। আজকের আধুনিক বিজ্ঞান ও জীববিজ্ঞানের দিকে তাকালে এই নির্দেশটি অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে। বর্তমানে পৃথিবীতে স্থলে, প্রাণীতে এবং আকাশে বসবাসকারী জীবিত প্রাণীর সংখ্যা প্রায় 87 লক্ষ স্পিসিস বা প্রজাতি রয়েছে। আচ্ছা, আমি প্রাণীদের মোট সংখ্যার কথা বলছি না, শুধু প্রজাতির কথা বলছি। যেমন চিতা একটি প্রজাতি, হাঙর একটি প্রজাতি, মানুষও একটি প্রজাতি। যদি এই 87 লক্ষ প্রজাতির প্রত্যেকটির এক জোড়া করে নৌকায় তোলা হয়, তবে নূহ আলাইহিস সালামের নৌকায় প্রায় 1,74,00,000 জীবন্ত প্রাণী ওঠার কথা। অনেকেই এই বিশাল সংখ্যার কথা ভেবে দাবি করেন যে এত প্রাণী কোনো জাহাজে আঁটা সম্ভব নয়, তাই নূহ আলাইহিস সালামের প্লাবন হয়তো শুধু একটি ছোট্ট আঞ্চলিক বন্যা ছিল এবং তিনি নৌকায় শুধু কয়েকটি গরু, ছাগল আর ভেড়া হয়তো তুলেছিলেন। কিন্তু তারা পবিত্র কোরআনের গভীরতা এবং জীবজগতের নিখুঁত বিজ্ঞানকে বুঝতে ব্যর্থ হয়েছেন। চলুন আজ আমরা এই অসম্ভবকে বিজ্ঞানের আলোকে সম্ভব হতে দেখি। প্রথমে আসুন এই 87 লক্ষ প্রজাতির বিশাল সংখ্যাটিকে একটু ফিল্টার করি। এই প্রাণীদের মধ্যে একটি বিশাল অংশ হলো মেরিন লাইফ বা সামুদ্রিক প্রাণী। সমুদ্রের তলদেশে থাকা ক্ষুদ্রতম প্ল্যাঙ্কটন থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, ব্লু হোয়েল, হাঙর এবং অসংখ্য প্রজাতির মাছ, এদের কি প্লাবনে ডুবে মরার কোনো ভয় আছে? মোটেও না, এরা তো পানিতে বেঁচে থাকে। তাই প্রায় 30,000 প্রজাতির মাছ এবং আরও কয়েক লাখ সামুদ্রিক প্রাণীকে নৌকায় তোলার কোনো প্রয়োজনই ছিল না। এরপর আসে পোকামাকড়ের কথা। পৃথিবীতে প্রায় 60 লক্ষ প্রজাতির শুধু পোকামাকড়ই রয়েছে। টেকনিক্যালি পোকামাকড় মানুষের মতো ফুসফুস দিয়ে শ্বাস নেয় না। তারা তাদের শরীরের ত্বক বা ক্ষুদ্র ছিদ্র দিয়ে সরাসরি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে। এই কারণে তারা মাটি, পানি, এমনকি কাদার মধ্যে থেকেও বেঁচে থাকতে পারে। ভাসমান গাছের গুঁড়ি, লতাপাতা বা মৃত প্রাণীর দেহের উপর চড়ে এরা অনায়াসেই এই প্লাবন পার করে দিতে পারে। আর যদি ধরেও নেওয়া যায় যে কিছু পোকা নৌকায় তোলা হয়েছিল, তবে তাদের আকার এতই ক্ষুদ্র যে 1 কিলোমিটার লম্বা একটি জাহাজে কয়েক লাখ পোকা জায়গা দেওয়া কোনো ব্যাপারই ছিল না। সামুদ্রিক প্রাণী এবং পোকামাকড় বাদ দেওয়ার পর আমাদের হাতে থাকে মূলত অ্যানিম্যাল কিংডমের মেরুদণ্ডী এবং বাতাসে শ্বাস নেওয়া প্রাণীরা। কিন্তু এখানেও সংখ্যাটা নেহাত কম নয়। এখানেই আসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক রহস্য, ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস বিদ্যা। বায়োলজিতে পৃথিবীর সব জীবকে কয়েকটি নির্দিষ্ট র্যাঙ্কে ভাগ করা হয়। এগুলো হলো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস এবং একদম শেষে স্পিসিজ। আমাদের সবচেয়ে বড় ভুলটি হয়, আমরা হযরত নূহ আলাইহিস সালামের প্রাণীদের হিসাব করি একদম শেষ র্যাঙ্ক অর্থাৎ স্পিসিজ দিয়ে। কিন্তু কোরআন আমাদের অন্য কথা বলে। সূরা হুদ এবং সূরা আল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সব জীবিত প্রাণীর জাওজ থেকে একটি করে জোড়া নৌকায় তুলে নিতে। জাওজ বলতে শুধু একটি পুরুষ ও একটি স্ত্রী প্রাণীকে বোঝায় না। এটি একটি ফ্যামিলি, একটি ব্রিডিং পেয়ার, অর্থাৎ এমন একটি জোড়া যারা ভবিষ্যতে নিজেদের মধ্যে ব্রিডিং করে নতুন বংশ বা প্রজাতি গঠন করতে সক্ষম। এক কথায় এটি একটি রিপ্রোডাকশন ইউনিট বা কাইন্ড। এবার ট্যাক্সোনমির 7ম র্যাঙ্ক অর্থাৎ ফ্যামিলির দিকে তাকান। একটি ফ্যামিলির মধ্যে সেই সব প্রাণী থাকে যাদের মূল কাঠামো বা জিনগত বৈশিষ্ট্য প্রায় একই রকম। উদাহরণ হিসেবে ক্যানিডি অর্থাৎ ডগ ফ্যামিলির কথা ভাবুন। এই একটি ফ্যামিলির মধ্যে রয়েছে কুকুর, নেকড়ে, শিয়াল এবং কায়োটি। এদের স্বভাব ও রং আলাদা হলেও এদের মূল পরিবার একটি এবং এরা নিজেদের মধ্যে ব্রিডিং করতে সক্ষম। একইভাবে ফেলিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত হল বাঘ, সিংহ, চিতা, জাগুয়ার এবং সাধারণ গৃহপালিত বিড়াল। আরও পরিচিত একটি উদাহরণ হল ইকুইডি ফ্যামিলি, যার মধ্যে রয়েছে ঘোড়া, গাধা এবং জেব্রা। হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীর প্রতিটি আলাদা স্পিসিজ নৌকায় তুলতে হয়নি। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি মূল ফ্যামিলি বা জাওজের এক জোড়া প্রাণী নিতে। ক্যানিডি ফ্যামিলির এক জোড়া তরুণ নেকড়ে থেকেই হাজার হাজার বছরে পরিবেশ, খাদ্যাভ্যাস ও জিনগত পরিবর্তনে মাইক্রো এভলিউশন অ্যাডাপশনের মাধ্যমে আজকের শত শত জাতের কুকুর বা শিয়ালের উদ্ভব হওয়া
বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ প্রমাণিত। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম এই জটিল জেনেটিক্স এবং ট্যাক্সোনমির জ্ঞান পেলেন কোথা থেকে? এর উত্তর রয়েছে ডেড সি স্ক্রলের অত্যন্ত ইন্টারেস্টিং একটি ফ্র্যাগমেন্ট 4Q534-এ। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে তাকে মানে হযরত নূহ আলাইহিস সালামকে জীবজন্তু সম্পর্কে গভীর জ্ঞান দেওয়া হয়েছিল। তাকে জীবজন্তুর ডিজাইন, তাদের স্পিসিজ এবং তাদের স্বভাব সম্পর্কে জ্ঞান দান করা হয়েছিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এক অতি প্রাকৃত জ্ঞান দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি বুঝতে পারতেন কোন প্রাণীটি মূল ফ্যামিলির প্রতিনিধিত্ব করে। এই ট্যাক্সোনমিক পদ্ধতি অনুসরণ করলে নৌকায় প্রাণীর সংখ্যা অবিশ্বাস্য রকমভাবে কমে যায়। দীর্ঘ গবেষণা এবং অত্যন্ত সূক্ষ্ম ক্যালকুলেশনের পর বিজ্ঞানীরা দেখেছেন নৌকায় থাকা সব স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ এবং উভচর সব মিলিয়ে মোট প্রায় 7,000 জোড়া বা 14,000 প্রাণীকে নৌকায় তোলার প্রয়োজন ছিল। এর পাশাপাশি আরও একটি চমৎকার কৌশল ছিল। ইনজিলের প্রাচীন বর্ণনা থেকে জানা যায় নৌকায় তোলা প্রাণীগুলো ছিল তরুণ বা কম বয়সী। এর পিছনের বায়োলজিক্যাল ও লজিক্যাল কারণটি শুনলে আপনিও অবাক হবেন। প্রথমত, কম বয়সী প্রাণী আকারে ছোট হয়, তাই তারা নৌকায় জায়গা কম নেয়। দ্বিতীয়ত, তরুণ প্রাণীদের খাদ্যের চাহিদা পূর্ণবয়স্কদের তুলনায় অনেক কম থাকে এবং তারা বর্জ্যও কম উৎপাদন করে। তৃতীয়ত, তরুণ প্রাণীরা অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়, যা দীর্ঘ যাত্রার জন্য আদর্শ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্লাবনের পর নতুন পৃথিবীতে বংশবিস্তার করার জন্য তরুণ প্রাণীদের প্রজনন ক্ষমতা এবং আয়ুষ্কাল পূর্ণবয়স্ক প্রাণীদের চেয়ে অনেক বেশি থাকে। আর অসংখ্য পাখি ও সরীসৃপের ক্ষেত্রে পুরো প্রাণী নৌকায় না তুলে শুধু তাদের সুরক্ষিত ডিম সংরক্ষণ করাই যথেষ্ট ছিল। সুতরাং আপনি যদি বিজ্ঞান, জেনেটিক্স এবং কোরআনের নির্দেশনার নিখুঁত হিসাব মেলান, তাহলে দেখবেন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কোনো কল্পকথার গল্প নয়। এটি কোনো বিলাসবহুল ক্রুজ শিপ ছিল না, এটি ছিল একটি পারফেক্টলি ক্যালকুলেটেড সার্ভাইভাল কার্গো শিপ। মাত্র 7,000 জোড়া তরুণ প্রাণী, কিছু ডিম এবং উদ্ভিদের বীজ নিয়ে 1 কিলোমিটার লম্বা এই বিশাল মেগা স্ট্রাকচারে জায়গা সংকলন হওয়া শুধু সম্ভবই ছিল না, বরং এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিখুঁত এবং লজিক্যাল রেস্কিউ মিশন। নৌকা প্রস্তুত, কোন প্রাণীদের নিতে হবে তার নিখুঁত হিসাব ও বৈজ্ঞানিক ভিত্তিও সম্পন্ন। কিন্তু এবার হযরত নূহ আলাইহিস সালামের সামনে এলো এক অসম্ভব এবং অবাস্তব চ্যালেঞ্জ। তিনি আল্লাহর কাছে আর্জ করলেন, হে আমার রব, আমি মানুষদের তো নৌকায় তুলেছি, কিন্তু বন্য পশু, হিংস্র জন্তু এবং আকাশের পাখিদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিভাবে একত্র করব? আমি তো একা মানুষ। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে অত্যন্ত ভরসাপূর্ণ একটি উত্তর দিলেন, হে নূহ, এই দায়িত্ব তোমার নয়, এটি আমার। আমি নিজেই তাদের তোমার সামনে একত্র করে দেব। এরপর জাবাল নুদ অঞ্চলের সেই শুষ্ক প্রান্তরে যে দৃশ্যটি তৈরি হলো, তা যে কোনো আধুনিক সায়েন্স ফিকশন বা কল্প কাহিনীকেও হার মানায়। ইমাম বাগাভী রাহিমাহুল্লাহ এবং ইমাম জালালউদ্দিন আশ-সুয়ুতি রাহিমাহুল্লাহর বর্ণনা এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের সামনে এক আশ্চর্য দরজা বা অদৃশ্য পোর্টাল খুলে দিলেন। সেই দরজার মাধ্যমে পৃথিবীর প্রতিটি প্রান্তের প্রাণী নূহ আলাইহিস সালামের চোখের সামনে দৃশ্যমান হতে লাগলো। জঙ্গলের গভীর থেকে, পাহাড়ের চূড়া থেকে এবং দুর্গম প্রান্তর থেকে দলে দলে প্রাণীরা এক অদৃশ্য চুম্বকের টানে নৌকার দিকে ছুটে আসতে শুরু করলো। তারা কোনো সাধারণ অবস্থায় ছিল না, মনে হচ্ছিল যেন এক ঐশ্বরিক ট্রান্স বা ঘোরের মধ্যে তারা সুশৃঙ্খলভাবে হেঁটে আসছে। হযরত নূহ আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি যখনই তার 2 হাত সামনে বাড়াতেন, আল্লাহর ইচ্ছায় ডান হাতে একটি পুরুষ প্রাণী আর বাম হাতে ঠিক সেই একই ফ্যামিলির একটি স্ত্রী প্রাণী এসে উপস্থিত হতো। আকাশ কালো করে ঝাঁকে ঝাঁকে পাখিরা নেমে আসতে লাগলো নৌকার সবচেয়ে উপরে তলায়। হাতি, বাঘ, নেকড়ে সব বন্য প্রাণীরা শান্ত ও সুশৃঙ্খলভাবে নৌকার নিচের তলায় নিজেদের জায়গা গিয়ে বসে পড়ল। বাঘের পাশ দিয়ে হরিণ হেঁটে যাচ্ছে, অথচ কেউ কারোর উপর হামলা করছে না। প্রাণী জগতের এই পরম আত্মসমর্পণ বনাম মানবজাতির চরম অবাধ্যতার এক অভূতপূর্ব বৈপরীত্য তৈরি হয়েছিল সেদিন। একটু কল্পনা করুন, বাইরে দাঁড়িয়ে থাকা কাফিররা এই অলৌকিক দৃশ্য নিজ চোখে দেখছিল। তারা দেখছিল কিভাবে বন্য আর হিংস্র প্রাণীরা সুশৃঙ্খল সেনাদলের মতো নৌকায় প্রবেশ করছে। এই দৃশ্য দেখার পর যে কোনো সাধারণ মানুষের ভয়ে লুটিয়ে পড়ার কথা।
কিন্তু তাদের অন্তর এতটাই মোহরাচ্ছন্ন আর কলুষিত হয়ে গিয়েছিল যে এত বড় মুজিজা দেখার পরও তারা হাসাহাসি করে বলছিল, নূহ নিশ্চয় কোনো বড় জাদুকর। এই অলৌকিক প্রাণী আগমন প্রমাণ করে আল্লাহর নির্দেশ যখন আসে তখন প্রকৃতির অমোঘ নিয়মগুলোও তার আদেশের সম্পূর্ণ গোলাম হয়ে যায়। নৌকায় প্রাণী আর মানুষ ওঠার পর শুরু হলো আর এক কঠিন পরীক্ষা, ভিতরের জীবনযাত্রা। হাজার হাজার তরুণ প্রাণী আর ৮০ জন মানুষের জন্য ১ কিলোমিটার লম্বা একটি নিশ্ছিদ্র জাহাজে কিভাবে খাদ্য, বর্জ্য এবং বাতাসের ব্যবস্থা করা হয়েছিল। প্রথমে আসি খাদ্যের বিষয়ে। তৃণভোজী প্রাণীদের জন্য প্রচুর শস্য, খড় এবং বীজ সংরক্ষণ করা খুব সহজ ছিল, কিন্তু মাংসাশী প্রাণীদের কি হবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রাচীন শিকারী সমাজের কৌশলের মধ্যে। বিদ্যুৎ বা ফ্রিজ আবিষ্কারের হাজার হাজার বছর আগে থেকেই মানুষ মাংসে লবণ মেখে দীর্ঘদিন সংরক্ষণ করার কৌশল জানত, আর যাকে বলা হয় সল্টেড মিট। নূহ আলাইহিস সালামের নৌকা কোনো বিলাসবহুল ক্রুজ শিপ ছিল না। সূরা আল আনকাবুতের ভাষায় এটি ছিল একটি সাফিনা বা সার্ভাইভাল কার্গো শিপ। সেখানে মাংসাশীদের জন্য সংরক্ষিত লবণাক্ত মাংস এবং শুটকি জাতীয় খাবার মজুত করা হয়েছিল। এবার নৌকার ভিতরে যখন মানুষ এবং প্রাণীরা অবস্থান নিল তখন শুরু হলো আর এক বিস্ময়কর অধ্যায়। এত বিশাল নৌকায় এতগুলো ভিন্ন প্রজাতির প্রাণী আর তাদের মধ্যে থাকা খাদ্যের চেন ও স্বভাবগত সংঘাত কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। সবচেয়ে বড় আতঙ্ক ছিল বনের রাজা সিংহকে নিয়ে। ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহর তাফসিরে অত্যন্ত আকর্ষণীয় একটি বর্ণনা রয়েছে। যখন সিংহকে নৌকায় তোলা হলো তখন অন্য প্রাণীদের মধ্যে এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ল, কারণ সিংহ তো কোনো সাধারণ প্রাণী নয়, সে তো অ্যাপেক্স প্রিডেটর। সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য তৃণভোজী প্রাণীর সবাই হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে চরম উদ্বেগের কথা জানালো। তারা বলল, হে আল্লাহর নবী, এই হিংস্র প্রাণীর উপস্থিতিতে আমরা সবাই ভীষণ আতঙ্কের মধ্যে আছি। এই সীমিত জায়গায় এত দীর্ঘ যাত্রাপথে আমরা এর হাত থেকে কিভাবে রক্ষা পাব? তখন হযরত নূহ আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করলেন, আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক অলৌকিক হস্তক্ষেপে পৃথিবীতে প্রথমবারের মতো একটি নতুন রোগের প্রাদুর্ভাব ঘটালো, জ্বর। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এর আগে পৃথিবীতে জ্বর নামের কোনো রোগের অস্তিত্বই ছিল না। আল্লাহর নির্দেশে সিংহের শরীরে সেই জ্বর নেমে এলো। জ্বরের তীব্রতায় সেই বিশাল ও ভয়ঙ্কর সিংহটি এতটাই দুর্বল হয়ে পড়ল যে সে নৌকার এক কোণে চোখ বন্ধ করে নিস্তেজ অবস্থায় পড়ে রইল। এমন অবস্থাও তৈরি হয়েছিল যে তার চোখের সামনে দিয়ে যদি একটি সাধারণ ভেড়া হেঁটেও চলে গেলে সে সামান্য মাথা তুলে তাকানোর জন্য বা থাবা মারার সামান্যতম শক্তিও পেত না। কিন্তু সমস্যা শুধু হিংস্রতা নিয়ে ছিল না, আরেকটি বড় সংকট ছিল বর্জ্য ব্যবস্থাপনা। এত হাজার হাজার প্রাণী যখন এক নৌকায় অবস্থান করছে তখন স্বাভাবিকভাবে প্রচুর ময়লা ও বর্জ্য তৈরি হচ্ছিল। প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম আলিম ইমাম হাকিম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে জানা যায়, নৌকার ভেতরের পরিবেশ যখন বর্জ্যের কারণে বিষাক্ত হওয়ার উপক্রম হলো তখন আল্লাহ তাআলা একটি বিশেষ প্রাণীকে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করলেন, আর সেই প্রাণীটি হলো শূকর। কিছু প্রাচীন বর্ণনায় ইঙ্গিত রয়েছে যে হাতির শরীর থেকে বা তার উপস্থিতির মাধ্যমেই এই শূকরের উৎপত্তি বা প্রকাশ ঘটানো হয়েছিল, যাকে স্ক্যাভেঞ্জার হিসাবে নৌকায় ময়লা পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে ইঁদুরের উপদ্রব ও খাবার নষ্ট হওয়া ঠেকাতে বিড়ালের মধ্যে ইঁদুর ধরার প্রবৃত্তি জাগ্রত করা হয়েছিল। এইভাবে ৩ তলা বিশিষ্ট ওই নৌকায় নিখুঁত বায়ু চলাচল ব্যবস্থা, খাদ্যের সুষম বণ্টন এবং আল্লাহর অলৌকিক হস্তক্ষেপে তৈরি হয়েছিল প্রাগ ঐতিহাসিক পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং স্বয়ংসম্পূর্ণ এক ভাসমান ইকোসিস্টেম। তবে এই নৌকায় সবচেয়ে রহস্যময় এবং হাড়হিম করা ঘটনাটি ঘটেছিল একেবারে শেষ মুহূর্তে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রেওয়ায়েতে এসেছে, নূহ আলাইহিস সালাম যখন একে একে সব প্রাণীকে নৌকায় তুলছিলেন তখন সবার শেষে নৌকায় ওঠার কথা ছিল গাধার। নূহ আলাইহিস সালাম গাধাটিকে নৌকায় ওঠার নির্দেশ দিলেন, কিন্তু সেটি কিছুতেই সামনের দিকে এগোতে পারছিল না। মনে হচ্ছিল যেন কেউ পিছন থেকে তাকে প্রবল শক্তিতে টেনে ধরে রেখেছে। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও গাধাটি যখন উঠতে পারল না তখন তিনি কিছুটা বিরক্ত হয়ে বলে উঠলেন, ভিতরে চলে আয়, তোর সাথে যদি কোনো অকল্যাণ বা শয়তানও থেকে থাকে তবুও ভিতরে চলে আয়।
আর এই একটি মাত্র বাক্যই যেন ইবলিশের জন্য একটি পারমিট বা অনুমতিপত্র হয়ে গেল। আসলে গাধার লেজ ধরে ইবলিশ পিছন থেকে টেনে রেখেছিল যাতে সে নৌকায় ঢুকতে না পারে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের ওই কথা শুনে ইবলিশ সঙ্গে সঙ্গে গাধার লেজ ছেড়ে দিল এবং অদৃশ্য অবস্থায় নৌকার ভিতরে প্রবেশ করল। প্রাচীন মুফাসসিরদের মতে যাত্রাপথে ইবলিশ নৌকার ছাদের সঙ্গে উল্টো হয়ে ঝুলে থাকত। নবম শতাব্দীর বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তার মাকাইদুশ শয়তান গ্রন্থে এই ঘটনার পরের অংশটি বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম যখন নৌকার ভিতরে ইবলিশকে আবিষ্কার করলেন তখন সে এক অতি বৃদ্ধ মানুষের রূপ ধারণ করেছিল। নূহ আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? ইবলিশ তার আসল পরিচয় গোপন না করে দাম্ভিকতার সঙ্গে বলল, আমি এখানে এসেছি তোমার সঙ্গীদের হৃদয়ের উপর প্রভাব বিস্তার করতে। আমি মানুষকে 5টি উপায়ে ধ্বংস করি, এর মধ্যে 3টি আমি তোমাকে বলতে পারি, কিন্তু বাকি 2টি আমি কখনোই তোমাকে বলবো না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন, হে নূহ, সে নিজে থেকে যা বলতে চায় তা তোমার জানার প্রয়োজন নেই, কিন্তু যেই 2টি সে গোপন রাখতে চায় তাকে নির্দেশ দাও সে যেন সেই 2টি তোমাকে জানায়। আল্লাহর নির্দেশে ইবলিশ বাধ্য হয়ে সেই 2টি গোপন অস্ত্রের কথা প্রকাশ করে দিল। সে বলল, সেই 2টি বিষয় হলো হাসাদ হিংসা এবং হার্স লোভ। এই 2টি হলো আমার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা দিয়ে আমি বড় বড় মুমিনকেও ধ্বংসের পথে নিয়ে যাই। এই বর্ণনাগুলো আমাদের একটি গভীর শিক্ষা দেয়। নৌকার বাইরে যেমন মহাপ্লাবনের ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছিল, তেমনি নৌকার ভিতরেও মুমিনদের জন্য অপেক্ষা করছিল ইবলিশের সূক্ষ্ম মানসিক পরীক্ষা। এরপর নৌকায় যখন সমস্ত ইমানদার মানুষ এবং জোড়ায় জোড়ায় প্রাণীদের নিরাপদ স্থানে দেওয়া সম্পূর্ণ হলো, তখন সময় হলো সেই চূড়ান্ত মুহূর্তের। 1 কিলোমিটার লম্বা সেই বিশাল নৌকার ভারী দরজাটি এবার বন্ধ করার সময় এসে গিয়েছিল। কিন্তু সেই দরজাটি এত বিশাল এবং ভারী ছিল যে কোনো সাধারণ মানুষের পক্ষে তা টেনে বন্ধ করা বা সম্পূর্ণ সিল করা প্রায় অসম্ভব ছিল। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা এসেছে আল্লাহর নির্দেশে এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম সরাসরি হস্তক্ষেপ করেছিলেন সেই বিশাল ঢাকনার মতো দরজাটি বাইরে থেকে অত্যন্ত শক্তভাবে বন্ধ করে দেওয়ার জন্য। দরজা বন্ধ হওয়ার ঠিক সেই মুহূর্তটির সাথে সাথেই ভিতরের এবং বাইরের পৃথিবীর মধ্যে চিরস্থায়ী ও অভেদ্য একটি দেওয়াল তৈরি হয়ে গেল। ভেতরে অবস্থান করছিল ইমানদারদের একটি ছোট্ট দল এবং পৃথিবীর ভবিষ্যৎ জীবজগৎ, যাদের ঘিরে ছিল আল্লাহর রহমত ও গভীর প্রশান্তি। আর বাইরে রয়ে গিয়েছিল সেই অহংকারী ও অবাধ্য কাফিরদের দল, যারা তখনও ঠাট্টা বিদ্রুপে মত্ত ছিল। তারা তখনও বুঝতে পারেনি যে তাদের হাসাহাসি করার সময় চিরতরে শেষ হয়ে গিয়েছে এবং আল্লাহর চূড়ান্ত আযাবের দরজা তাদের জন্য খুলে যাচ্ছে। কিন্তু একবার ভাবুন তো, এই বিশাল ধ্বংসযজ্ঞ কি কেবল কিছু মূর্তি পূজার জন্য? না, এর পিছনে ছিল এমন এক শয়তানি খেলা যা মানুষের কল্পনার অতীত। এখন আপনাদের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে, বুক অব এনোক বা প্রাচীন লোককথায় বর্ণিত এই অস্বাভাবিক সত্তা বা নেফিলিমদেরকে কোনো বাস্তব প্রমাণ আমাদের কাছে আছে, নাকি এগুলো শুধু প্রাচীন মানুষের কল্পনাপ্রসূত কোনো মিথোলজি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রাগ ঐতিহাসিক যুগের কিছু বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দিকে। ফ্রান্সের শবে গুহায় আবিষ্কৃত চিত্রগুলো, জার্মানিতে পাওয়া সেই 18,000 বছর পুরানো লায়ন ম্যান ভাস্কর্য, কিংবা তুরস্কের গোবেকলি তেপের সেই অদ্ভুত সব হাইব্রিড প্রাণীর খোদাই, এগুলো কোনো শিল্পকলা ছিল না, এগুলো ছিল সেই ওয়াচার্স এবং নেফিলিমদের দ্বারা সৃষ্ট এক বিকৃত বাস্তবতার নীরব সাক্ষী। আচ্ছা, ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি বিশেষ পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে, সেই হাইব্রিড বা সংকর প্রাণীদের কথা। আজ আপনারা যা শুনলেন তা ছিল সেই অন্ধকার যুগের কেবল একটি আভাস মাত্র। সেই নেফিলিম আর ওয়াচার্সরা লিপ্ত হয়েছিল প্রকৃতি ও সৃষ্টির সব নিয়মের বিরুদ্ধে এক বিকৃত পাপ কাজে। তারা শুধু মানুষের উপর অত্যাচারই করেনি, বরং জঙ্গলের পশু, জলের মাছ এবং সাপেদের সঙ্গেও তারা শুরু করেছিল এক অস্বাভাবিক শারীরিক মিলন। কিন্তু এগুলো কি শুধুই মিথোলজি, নাকি এর পিছনে লুকিয়ে আছে বিজ্ঞানের কোনো অন্ধকার দিক? আগামী এপিসোডে আমি আপনাদের দেখাবো এমন এমন বাস্তব এক্সাম্পল এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ যা দেখে আপনারা আক্ষরিক অর্থে শিউরে উঠবেন। বাস্তবতার সেই পর্যায়টি এতটাই ভয়ঙ্কর হবে যে তা কল্পনা করাও আপনাদের জন্য কঠিন হয়ে পড়বে।